তোমার মতন আমি আরো অনেক পেয়ে যাব। যখন এটা ভেবে সে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তারপরে 10 জায়গায় গিয়েও সে বুঝতে পারছে যে তোমার মতন ওর লাইফে আর কেউ আসবে না। তুমি ওকে যেভাবে ভালোবাসা দিয়েছো, এই মতন আর কেউ ওকে ভালোবাসবে না। আর তখন ওর চোখটা ভিজে যাবে। মনে রেখো যে এই মানুষটা এক না একদিন 100% তোমার কথা ভাববে এবং আফসোস করবে যে সে তোমাকে ছেড়েছে। এরকম প্রচুর গল্প আমার কাছে আছে, রিয়েল স্টোরিজ, যেখানে এরকম হয়েছে। অনেক সময় না আমরা ভালোবাসার কদরটা বুঝতে পারি না, সেই মানুষটার ভ্যালু বুঝতে পারি না, যে মানুষটা নিজের জান প্রাণ দিয়ে আমাদের ভালোবেসেছে। বিষয়টা হচ্ছে যে তুমি হয়তো একটা মানুষকে সত্যি মন থেকে অনেক ভালোবেসেছো, তুমি তার জন্য সব কিছু করেছো, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়িয়েছো, এই রিলেশনশিপের জন্য অনেক এফর্টস দিয়েছো, শেষ অবধি চেষ্টা করেছো এই রিলেশনশিপটাকে বাঁচানোর, কিন্তু শেষমেশ এই মানুষটা তোমার ভ্যালুটা বোঝেনি। এটাই হয়, সময় থাকতে না আমরা বুঝতে পারি না যে আমরা কত লাকি। আজকে তোমাদের আমি 3টে জিনিসের কথা বলবো। যদি এই 3টে জিনিস তোমার এই রিলেশনশিপে থেকে থাকে, বা তুমি যদি এই 3টে জিনিস ফলো করে থাকো, তাহলে নিশ্চিন্ত থাকো, এই মানুষটার চোখে তোমার জন্য জল আসবেই। এই মানুষটা তোমার জন্য এবার কাঁদবে, এটা হবেই। তুমি যদি কোনো মানুষকে মন থেকে ভালোবেসে থাকো না, তাহলে নিশ্চিন্ত থাকো, সেই ভালোবাসা তোমার কাছে আবার ফিরে আসবে। বললাম না, সময় থাকতে আমরা বুঝতে পারি না, আর যখন আমরা রিয়েলাইজ করি যে আমরা কি হারিয়ে ফেলেছি, ততদিন অনেক দেরি হয়ে যায়। তো আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, অনেক ক্ল্যারিটি পাবে আশা করছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ব্যাপারটা কি জানো তো, একটা মানুষকে অত্যাধিক ভালোবাসা দেখিয়ে দিলে না, সেই মানুষটা আর সেই ভালোবাসার কদরটাকে বোঝে না, সে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়। দেখো, এটা খুব সিম্পল জিনিস বলবো, এই যে আইফোন আমি দেখেছি, আমার কাছে নেই, বাট আমি অন্যদের দেখেছি। আইফোনের মধ্যে যেই কোয়ালিটিটা আছে, সেটা আজকের ডেটে স্যামসাং, তারপরে আরও কিছু ফোনস আছে যেখানে এই কোয়ালিটিসগুলো আরামসে পাওয়া যায়, ইভেন আইফোনের চেয়ে অনেক বেটার পাওয়া যায়। কিন্তু লোকেরা আইফোন কেনে। আজকে একটা কেউ ভালো চাকরি পেলো, প্রথম টার্গেট যে একটা আইফোন কিনে নিজে পকেটে রাখবো, হাতে দেখাবো। কেন? বিকজ আমরা সবাই জানি আইফোন হচ্ছে একটা ব্র্যান্ড, আর মোস্ট ইম্পর্টেন্ট খুব এক্সপেন্সিভ একটা ফোন। তোমার কাছে আইফোন আছে মানে একটা আলাদা ব্যাপার, খুব দামি। আজকে যদি আইফোনের দাম 30,000 টাকা বা 35,000 টাকা হতো, তাহলে ওর ভ্যালুটা ওরকম হতো না, তাই না? ওর দামটা অনেক বেশি, তাই সেটা হাতে খুব ভালো লাগে দেখতে। এর কাছে স্যামসাং আছে, ওর কাছে ভিভো আছে, ওর কাছে ওপো আছে, তোমার কাছে আইফোন আছে, খুব দামি, তাই ওটা আলাদাই ব্যাপার। কিন্তু বাকি ফোনগুলো কিন্তু আইফোনের চেয়েও বেটার। তো সবসময় না নিজের দামটা, নিজের ভ্যালিউটাকে না পড়তে দেবে না। লোকেরা সেটাই বোঝে। তোমার মধ্যে হয়তো অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু তুমি নিজের ভ্যালিউটা ওর সামনে ডাউন করেছো। কিভাবে ডাউন করেছো? অত্যাধিক তাকে ভালোবাসা দিয়ে, যেটা সে হয়তো ডিজার্ভ করে না। তার মানে কি আমি ভালোবাসা দেবো না? নিশ্চয়ই ভালোবাসা দেবো, কিন্তু প্রথমেই নয়। আর একটা মানুষ কিছুই করছে না, আমি করেই যাচ্ছি, এতে তুমি তোমার ভ্যালুটাকে নিচে করে ফেলবে। এটা করো না। এবার আসছি আজকের এই টপিকটার উপরে, যে এই 3টে জিনিস যদি তোমার রিলেশনশিপে থাকে, তাহলে মনে রেখো যে এই মানুষটা তোমার জন্য কাঁদতে বাধ্য, এই মানুষটা তোমার জন্য কাঁদবেই।
প্রথম জিনিস হচ্ছে, এটাকে খুব ভালো করে বুঝতে হবে, মন থেকে ভালোবাসা। অনেকজন না আমাকে কল করে আর বলে, দাদা আমি ওকে খুব ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি। নিশ্চয়ই ভালোবাসতে পারো, কিন্তু একটা জিনিস কি জানো তো, মন থেকে ভালোবাসাটা হওয়া এটা আমাদের হাতে নেই। আমার একটা মানুষকে ভালো লাগতে পারে, ভালো লাগা আর ভালোবাসায় অনেক তফাৎ আছে। আমার একটা মানুষকে ভালো লাগতে পারে, আর ভালোবাসাটা কি হয়, এটা অটোমেটিক্যালি না ভেতর থেকে হয়ে যায়। ভালোবাসাটা অটোমেটিক্যালি ভেতর থেকে হয়ে যায়। যখন ভালোবাসা হয়ে যায় তখন আমাদের চাওয়া পাওয়াটা অনেকটা কমে যায়। তখন আমরা এত কিছু ভাবি না যে এই মানুষটা আমার জন্য কি করলো, আমি ওর জন্য কি করতে পারি, এটাই মাথার মধ্যে প্রথমে আসে। তো যদি এমন তোমার সাথে হয়ে থাকে, তুমি যদি এমন কারোর জন্য ফিল করে থাকো যে আমি এই মানুষটাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছি, আমি সত্যি ওর ভালোটা চেয়েছি, সত্যি ওর খুশিতে আমি খুশি হয়েছি, ওর কষ্টতে সত্যি আমার চোখ থেকে জল বেরিয়েছে, আর আজও আমার জীবনে নেই, আমি সত্যি ওর কথা ভাবি, আজও ওর কথা ভাবি, ওর জন্য ভালোটা চাই, যদি এমন ফিলিংস তোমার ভেতর থেকে অটোমেটিকলি এসে থাকে, তাহলে মনে রেখো যে এই মানুষটা এক না একদিন 100% তোমার কথা ভাববে এবং আফসোস করবে যে সে তোমাকে ছেড়েছে। এরকম প্রচুর গল্প আমার কাছে আছে, রিয়েল স্টোরিজ, যেখানে এরকম হয়েছে। এক না একদিন এই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইবে, এই মানুষটা তোমার জন্য কাঁদবে, এটা হবেই, এটা 100% গ্যারেন্টি। যদি সত্যি মন থেকে তোমার ভালোবাসাটা ওর জন্য হয়ে থাকে, তাহলে এটা পুরো ইউনিভার্স দেখছে, সে তোমাকে তোমার এই ভালোবাসার দামটা দেবে, এটা গ্যারেন্টেড, এটা গ্যারেন্টেড। আর এখান থেকেই আসে সেকেন্ড জিনিসটা যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে যখন আমরা কাউকে খুব মন থেকে ভালোবাসি না, প্রথম কথা তো এটা সবাই পারে না, আর এটা আমাদের হাতেও নেই। এমন নয় যে তুমি কাউকে খুব মন থেকে ভালোবেসেছো বলে তুমি খুব মহান, তোমার কর্ম এরকম ছিল যার জন্য এই ভালোবাসাটা তোমাকে এক্সপিরিয়েন্স করতে দিয়েছে ইউনিভার্স। এটা একটা ব্লেসিং, এটা একটা গিফট। সবাই ভালোবাসতে পারে না, এটা একটা খুব এক্সপেন্সিভ, খুব দামি একটা গিফট যেটা তুমি পেয়েছো, তুমি কাউকে সত্যি মন থেকে ভালোবাসতে পেরেছো। এবার বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা মানুষ ভালোবাসা চায়, প্রত্যেকটা মানুষ চায় যে আমার লাইফে একটা মানুষ এরকম যা আসুক যে আমাকে সত্যি মন থেকে ভালোবাসবে, এটা সবাই চায়। প্রবলেমটা হচ্ছে যখন আমরা এটা পাই, আমাদের অহংকার চলে আসে না, আমি জানি না কি হয়, আমরা সেটাকেই অবহেলা করতে শুরু করি। যেমন আমি অনেকজনকে দেখেছি, আইফোন কিনবো আইফোন কিনবো, আইফোনটা কিনলো, ফেলে রেখে দিয়েছে, নোংরা অবস্থা, গ্লাস ভেঙে গেছে, বাজে অবস্থা, পুরো ফোনের মধ্যে ছবি টবি দিয়ে পুরো ভরে গেছে, ফোন স্লো হয়ে গেছে, কোনো যত্ন নেই। আমরা অনেক সময় মানুষের সাথেও তাই করি, যেটা আমরা চাইছিলাম যখন আমরা সেটা পাই, সেটা ভ্যালুটাই বুঝি না, আমাদের একটা অহংকার চলে আসে, আমাদের মনে হয় যে সামনের মানুষটা তো আমারই আছে, আমি যা ইচ্ছা করতে পারি ওর সাথে, ওকে ডমিনেট করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, ওকে অবহেলা করতে পারি, ডিসরেসপেক্ট করতে পারি, আমাদের মনে ও আমার অধিকার, আমি যা ইচ্ছা ওর সাথে করতে পারি। আর তারপরে যখন আমার ভালো লাগে না, আমি ছেড়ে দিয়ে চলে যাই, ঠিক আছে আরো পেয়ে যাবো, ওকে যখন পেয়েছি আমি আরো এর চেয়ে ভালো পেয়ে যাব। কিন্তু না, যেটা ফার্স্ট পয়েন্ট বললাম যে সবাই মন থেকে ভালোবাসতে পারে না। যদি কেউ তোমাকে মন থেকে ভালোবেসে থাকে তাহলে তুমি খুব লাকি, আর এই জিনিসটাই আমরা আনফরচুনেটলি বুঝতে পারি না, এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। কিন্তু কি হয়, যখন তোমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, যখন এই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটা ভেবে যে তোমার মতন আরো অনেক পেয়ে যাব, তোমার মতন আমি আরো অনেক পেয়ে যাব, যখন এটা ভেবে সে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তারপরে 10 জায়গায় গিয়েও সে বুঝতে পারছে যে তোমার মতন ওর লাইফে আর কেউ আসবে না। তুমি ওকে যেভাবে ভালোবাসা দিয়েছো, এই মতন আর কেউ ওকে ভালোবাসবে না। আর তখন ওর চোখটা ভিজে যাবে, তখন সেই কষ্টটা চোখের জল হয়ে বেরোবে, তখন সেই মানুষটা কাঁদবে।
তখন সে রিয়েলাইজ করবে যে সে কি হারিয়ে ফেলেছে নিজের জীবনে। আর এটা হবে, যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকো তাহলে এটা হবে, এটা হতে বাধ্য। এবার এখান থেকে এই 3 নম্বর পয়েন্টে আসবো। ভালোবাসায় না সবসময় চেষ্টা করবে সৎ পথে হাঁটার, লাইফেও এবং যে কোনো রিলেশনশিপ। বি অনেস্ট টু ইয়োর সেলফ। আমি একজনকে ভালোবেসেছি, এটাকে খুব ভালো করে বোঝো। আমি একজনকে ভালোবেসেছি, তার জন্যে আমি একজনকে মন থেকে ভালোবেসেছি। আমি জানি যে আমি ওকে সত্যি ভালোবাসি, আমি সত্যি ওর পাশে দাঁড়াতে চাই, ওর সাথে এগোতে চাই, ওর জন্যে বাঁচতে চাই। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে আমি তো তাকে ভালোবেসেছি এবং আমার যা যা করণীয় ছিল, আমি যা যা করতে পারতাম, আমি সেটা ওর জন্যে করেছি। ঠিক আছে, আমি করেছি। এবার কিছু জিনিস না আমাদের হাতে থাকে না। যেমন আমি পড়াশোনা করছি, আমার হাতে কি আছে? পড়াশোনাটা করা। আমার হাতে কিন্তু এটা নেই যে কোশ্চেন পেপার কি আসবে, আমার রেজাল্ট কি হবে, সেদিন পরীক্ষার হলে কোন টিচারটা এসে দাঁড়াবে, কে আমার কোশ্চেন পেপারটা এগুলো আমাদের কিছু হাতে নেই। আর এগুলো ভেবেও কোনো লাভ নেই, তুমি জানোই না যে কি হবে। তোমার হাতে আছে পড়াশোনা, ঠিক সেরকমই তোমার হাতে ছিল এই মানুষটাকে নিজের ভালোবাসা শো করা। তুমি সেই ভালোবাসাটা তাকে দেখিয়েছো, তার জন্য যা যা পেরেছো তুমি সব করেছো, এভরিথিং ইউ ডিড, রাইট? সব করেছো। তারপরেও এই মানুষটা তোমাকে ছেড়ে গেছে। যখন গেছে তাকে যেতে দাও, তাকে জোর করো না। তার হাতে পায়ে ধরে তাকে মানানোর চেষ্টা, তাকে বারবার করে মেসেজ করা, তাকে বড় বড় মেসেজ করা, এই জিনিসগুলো কিন্তু কখনো করো না। যদি এই জিনিসগুলো তুমি না করে থাকো, যদি যে গেছে তাকে যদি তুমি যেতে দাও, তুমি দেখবে এই মানুষটা তোমার কাছে আসতে চাইবে। এটা হবেই, এটা হবেই। এই মানুষটা তোমার কদরটা বুঝবে। যখন আমরা কোনো জিনিস হারিয়ে ফেলি তখনই তার কদরটা বুঝি, রিয়েলাইজ করি। কিন্তু হ্যাঁ, সেই জিনিসটাকেও অতটা ভ্যালুয়েবল হতে হবে। তাই নিজের ভ্যালুটা, যেটা একদম স্টার্টিংয়ে বললাম, নিজের ভ্যালুটা কখনোই পড়তে দিও না। সব সময় নিজের ভ্যালুটাকে মেনটেন করে রেখো, যে ঠিক আছে আমি একজনকে ভালোবেসেছিলাম, সে বুঝতে পারিনি আমার ভালোবাসা, সে ছেড়ে দিয়ে চলে গেছে, ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে। আমি তো নিজের তরফ থেকে চেষ্টা করেছি। আমাদের হাতে শুধু চেষ্টা করাই আছে, আর কিচ্ছু না। বাকি সব কিছু এই যে উপরে যিনি বসে আছেন উনি দেখছেন, উনি কন্ট্রোল করছেন। এখানে তোমার আর আমার কিছুই করার নেই। তো এই 3টে জিনিস যদি তোমার মধ্যে হয়ে থাকে, রিলেশনশিপের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে বিশ্বাস করো এই মানুষটা এক না একদিন তোমার জন্য কাঁদবে। আর তুমি যদি খুব ভাগ্যবান হও, তোমার সামনেই এসে কাঁদবে, তুমি সেটা দেখতে পারবে। কিন্তু আনফরচুনেটলি বা বলবো ফরচুনেটলি, তুমি এই মানুষটাকে তখন আর সেই পাত্তাটা দিতে পারবে না। এটাই হয়, এটাই হয়। যাই হোক, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। অনেক কিছু হয়তো বুঝতে পেরেছো, জানতে পেরেছো। এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।